সামনে উপস্থিত ছোট বড় তালিবে ইলম ভাই সকল, আজ আমি আপনাদের সামনে যে স্পিচটা দিলাম তার আবিধানিক অর্থ হচ্ছে এটাই যে আমরা এমন ভাবে জীবনযাপন করতে করতে হঠাৎ করে এমন একটা দিন আসবে, সেই দিন আল্লাহর ইশারায় সূর্য আলো দেওয়া বন্ধ করে দেবে। সেই দিন আল্লাহর অর্ডারে হযরত সাফির আলাইহিস সালাম তার বাঁশিটা বাজাবে, তার বাঁশিটা বাজার সাথে সাথে আসমান ভেঙে পড়বে, জমিন ধুলোয় পরিণত হয়ে যাবে এবং সমুদ্রে ঝড় উঠবে। সেই দিন আমরা কোথায় যাব? আমাদের কাছে কোনো রাস্তা থাকবে না, আমাদের কাছে কোনো পথ থাকবে না। সম্মানীয় উপস্থিতি, যেই বাবা যেই মা নিজের ছেলের জন্য জান লুটিয়ে দেয়, নিজের মেয়ের জন্য জান হাজির করে দেয়, সেই দিন সেই বাবা মা আপনাকে চিনতেও পারবে না। সেই দিন আপনার বাবা, আপনার মা, আপনার বোন, আপনার ভাই কেউ আপনাকে চিনতে পারবে না। সেই দিন সবাই আপনার পাশ কাটিয়ে বেরিয়ে যাবে, সবাই শুধু নিজেরই চিন্তা করবে, সবার মুখে শুধু একটাই বাক্য থাকবে, সেটা হবে ইয়া নাফসি, ইয়া নাফসি, অর্থাৎ আমার কি হবে, আমার কি হবে। সম্মানীয় উপস্থিতি, সেই দিন এতটাই কঠিন যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সেই দিন আমরা যদি এখন থেকে নিজেদের দাদা ভাই থেকে সিগারেট, গুটখা, বিড়ি খাওয়া শিখি, নেশা করি, জিনা করি এবং নামাজের ধার ধারি না, তাহলে সেই দিন আমাদেরকে দাবার জমিনে দাঁড়িয়ে সূর্য রেখার নিচে দাঁড়িয়ে আমাদেরকে হিসাব দিতে হবে। আপনি একবার চিন্তা করুন, আপনি কিভাবে দিবেন? আপনারা এই মাদ্রাসার কত ছেলেরা এত প্র্যাকটিস করে এসে বলতে গিয়ে 200-300 লোকের সামনে ঘাবড়ে যায়, তাহলে সেইখানে সারা সেই আদম আলাইহিস সালাম থেকে পুরো বিশ্বের আখরি মানুষ পর্যন্ত সব মানুষের সামনে আপনাকে ডাকবেন, আপনি সেদিন কি জবাব দেবেন? যে আল্লাহ আমাকে 80 বছরের 60 বছরের সময় দিয়েছিল, আমি এইসব করেছি। কিভাবে দিবেন আপনি? সম্মানীয় উপস্থিতি, আমরা যদি চাই, আমরা যদি আমাদেরকে এখন থেকে প্রতিজ্ঞা করে নিতে হবে যে আমরা জীবনেও নেশা করবো না, জীবনেও জিনা করবো না এবং নামাজের সাথে জড়িয়ে থাকবো, সমস্ত ইবাদতের সঙ্গে জড়িয়ে থাকবো। তাহলে যখন যারা এই পৃথিবীর বুকে সিগারেট, গুটখা, বিড়ি খেত এবং জিনা করতো, গুনাহ করতো, নামাজের ধার ধারতো না, তখন তারা দাবার জমিনে দাঁড়িয়ে সূর্য রেখার নিচে দাঁড়িয়ে যখন ঘামে লুপোলুপি করবে, তখন আমরা স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাতের আরশের নিচে ছায়া পাবো। সম্মানীয় উপস্থিতি, পরিশেষে আমি এটাই বলতে চাই যে কত যুবক ভাইরা ভাবে যে জীবনে এত গুনাহ যে করেছি কিভাবে মাফ চাইবো। আরে ভাই, আমরা গুনাহ করি, আমরা গুনাহ করতে বলা এবং আল্লাহ হচ্ছে মাফ করতে বলা। আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, খুশির, দয়ালু। তার জন্যই বলছি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দু হাত তুলে বললেন না মাফ করে দাও, তখন আল্লাহ তার ফেরেশতাকে ডাকবেন আর বলবেন যে দেখো তোমরা মানা করেছিলে যে ইনসানদের তৈরি করুনি, ইনসানদের সৃষ্টি করুনি, এরাও যুদ্ধ করবে, এখন দেখো এ আমার কাছে মাফ চাইছে, আমি একে মাফ করে দিলাম। পরিশেষে সর্বশেষে আমি এটাই বলবো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইবো যে আমাদের সকল মুসলমান ভাই ও বোনদের গুনাহ করার পর আল্লাহর কাছে মাফ চাওয়ার তৌফিক দান করো। এই খুবই সামনে একটু রহমতে ভরা, ফজিলতে ভরা, বরকতে ভরা মাস আসছে রমাদান, যেন আল্লাহ করে এই 30টি রোজা আমরা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।